তো কথা হইতেছে অনেক দিন থেকে আমি একটা জিনিস ভাবতাছি। অবশ্য এই জিনিসটা যদি বাংলাদেশে প্রকৌশলে কাজে লাগায় তাহলে কিন্তু একটা ভিন্ন কথা। এইটা হচ্ছে একটা এই জিনিসটা কাজে লাগাইলে অবশ্য বাংলাদেশের একটা মাইল ফলক তৈরি হবে, সৃষ্টি হবে, বুঝছেন? তো এইটা হইতেছে বাংলাদেশের যে জ্যাম, এই জ্যামিংয়ের যে আইডিয়াটা, হ্যাঁ, এই আইডিয়াটা দিলে আমার মনে হয় যে এই আইডিয়াটা আমি যে আইডিয়াটা এখন বলবো, এই আইডিয়াটা যদি বাংলাদেশের ইঞ্জিনিয়াররা এবং পৃথিবীর যে সকল ইঞ্জিনিয়াররা আছে, এই জিনিসটা আমি অনেক দিন থেকে গবেষণা করে বের করছি। তো এই জিনিসে এই গবেষণাটা আপনাদের কাছে প্রকাশ করলে আপনারা নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবেন। এত সুন্দর গবেষণা পৃথিবীর ইতিহাসে আর কোথাও হয়েছে কিনা আমার জানা নাই। তো সেটা হইতেছে জ্যাম। বাংলাদেশে যে পরিমাণে জনসংখ্যা ঢাকা শহরে থাকে এবং চট্টগ্রামে থাকে, তাতে করে আমার মনে হয় যে 1/3 জনসংখ্যা ওই দুইটা শহরই মনে থাকে, এর বেশিও থাকতে পারে। এই কারণে কিন্তু আর প্রত্যেকেই অধিকাংশ লোকেরই কিন্তু হচ্ছে প্রাইভেট গাড়ি, আর তাছাড়া কিছু সংখ্যক মানুষ হচ্ছে আরও এর মধ্যে অধিকাংশ মানুষে আবার ওই যে পাবলিক বাসে যাতায়াত করে। এই কারণে কিন্তু আর কিছু যাচ্ছে মোটর সাইকেলে, হ্যাঁ। তো এই কারণে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে জ্যাম লাগে, হ্যাঁ। আর অতিরিক্ত গাড়ি আর এই একটা ছোট্ট শহরে এত পরিমাণে জনসংখ্যার কারণে কিন্তু খুব চাপ হয়ে যায় রাস্তাগুলোর মধ্যে। তো এই জ্যামটা এড়ানোর জন্য সবচেয়ে সহজ একটা কৌশল আমি বের করছি, বুঝছেন? এটা অ্যাপ্লাই করলে বাংলাদেশে আর কোনো প্রকার জ্যাম থাকবে না। মানে এটা তথ্যটা আমার নিজের না, আমি এটা খুঁজে বের করছি, অন্যদের তথ্য আর কি, অন্যদের থেকে আমি আবিষ্কার করছি আর কি, বুঝছেন? তো এইটা হইতেছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনারা যদি না শুনেন তাহলে তো এটা হবে না। এটা বাংলাদেশের এবং তথা সারা বিশ্বের জন্য এটা হচ্ছে উপকারী। তো এই জন্য এটা আমি খুব জোর দিয়ে বলতেছি আপনাদেরকে শোনার জন্য। সেটা হইতেছে, আমাদের হয়তো আপনাদের তথ্যটা একটু উদ্ভট মনে হইতে পারে, একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন আর কি। সেটা হইতেছে বিবর্তন থিওরি আছে না আপনার, ডারউইনের বিবর্তন থিওরি। এই থিওরিটা তো সারা বিশ্বব্যাপী আর কি প্রচারিত, বুঝছেন? তো এই থিওরিটা হইতেছে এমন একটা থিওরি যেটা হইতেছে, এটা আপনারা সবাই জানেন, এটার বিষয়ে আর বিস্তারিত আমার বলার কোনো প্রয়োজন বলে আমি মনে করতেছি না। তো বিবর্তন থিওরি কি, এটা কীভাবে হয়েছে, শুরু থেকে প্রাণীরা কীভাবে সৃষ্টি হয়েছে, তারপরে ধীরে ধীরে বর্তমান আধুনিক মানুষ, তারপর অন্যান্য প্রাণী কীভাবে তৈরি হয়েছে, এটা আপনারা সবাই জানেন। আর যারা জানেন না তারা হইতেছে, তাদেরকে এই থিওরিটা বুঝাইলে বুঝবেন না, তারা হইতেছে আগে আপনারা বিবর্তনের ডারউইনের থিওরিটা আগে পড়ে নিয়ে আসবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? তো কথা হইতেছে বিবর্তন থিওরি অনুযায়ী যেহেতু গরু, ছাগল, হ্যাঁ, মহিষ, তারপরে হইতেছে হরিণ টরিণ, এই ধরনের প্রাণীদের কিন্তু শিং আছে। তো শিংটা হইতেছে আপনার, এটা যখন প্রশ্ন করা হয় যে বিবর্তনবাদীদের, তারা কিন্তু বলে তারা নিজেদের প্রয়োজনীয় যখন মনে করলো যে হিংস্র প্রাণীদের কাছ থেকে তাদেরকে একটা আত্মরক্ষার প্রয়োজন, তো এই জন্য তারা শিং গজানিছে যাতে ওইটা দিয়ে গুতা দিতে পারে, এইভাবে গুতা দিতে পারে। তো এই কারণে শিং গজাইছে, হ্যাঁ, এই প্রাণীদের, মানে গরু, ছাগল, হরিণ, হ্যাঁ, এগুলার শিং গজাইছে। তো হিংস্র প্রাণীদের থেকে বাঁচতে নিজেরা নিজের প্রয়োজনে শিং গজানিছে। তাইলে ভবিষ্যতে রাস্তায় জ্যাম এড়ানোর জন্য, হ্যাঁ, বিবর্তনবাদীদের ডানা কেন গজাইবে না, আমাদের ডানা কেন গজাইবে না? বিবর্তনবাদী থাক, আমাদের কেন ডানা গজায় না? আমরা তো পাখির মতো উড়ে যেতে পারি। এই যে আমাদের প্রয়োজন এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার, হ্যাঁ, আমরা যাইতে পারি না, আমরা বিমানে করে আমাদের লক্ষ লক্ষ টাকা খরচ করে যাইতে হয়, তারপরে আমরা বিমান দুর্ঘটনায় আমরা কত মানুষ মারা যাইতেছি। তো আমাদের ডানা কেন গজায় না? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন, আমার প্রশ্ন। তো এই বিবর্তনবাদের এই যে ডারউইনের থিওরির যে লোকগুলো আছে বিবর্তনবাদের, এদেরকে নিয়ে বৈশা যদি একটা মিটিং করা যায় তাহলে মনে হয় আমাদের এই সমস্যাটা সমাধান করা যাইতো। আর পৃথিবীতে এত ওই যে গ্রিন হাউস তৈরি হইতো না, এত কলকারখানার দরকার নাই, তারপরে হইতেছে আপনার এত গাড়ির ইঞ্জিন, এগুলো তেল পুরানোর দরকার নেই। আমাদের ডানা গজাইলে সকল সমস্যার সমাধান হবে। তো আশা করছি বিষয়টা বুঝতে পারছেন।